সবাই একটু বলতে থাকো ভালো করে, একটু মনোযোগ দিলে এই টাইপের অঙ্ক 100টা দিলেও আর কোনো সমস্যা হবে না। ঠিক একটা করব যতটা দেয়। কেমন? সবাই আমরা আগে পড়ছিলাম কয়টা ভগ্নাংশের যোগ? দুটো ভগ্নাংশ। এবার একটা ভগ্নাংশ বেড়েছে, তাই না? এবার শিখবো তিনটা ভগ্নাংশ কিভাবে যোগ করতে হয়। আসলে তিনটা নয়, যদি আমাদের 4টা 5টা 6টা 7টা যতটা দেয় একটা নিয়ম জেনে রাখলে আর কোনো সমস্যা হবে না। আমাদের ভগ্নাংশের যোগ করতে চাইলে আগে ভগ্নাংশের হরগুলো কি নিতে হয়? তাহলে এখানে হর কত আছে? 6 এখানে যে কোনো দুইটাকে আমরা যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো কিনা দেখো তো। জি, তিনটা হলে দুইটা গেল 6, কিন্তু দুইটা থাকলে দুইটাকে যেতে হয়, বুঝছো কিনা? তাহলে আমরা যদি 2 দিয়ে ভাগ করি 6 ভাগ করতে পারছি, আর 3 তো যাচ্ছে না, এই 3 তো যাচ্ছে না, তাই রেখে দিয়েছি। এটাকে ভাগ করলে কত পাচ্ছি? 2। এবার দেখো তো যে কোনো দুইটা ভাগ করা যাবে কিনা? না, আছে তার থেকে 3 দিয়ে দিলে আর দুইটা ভাগ যাচ্ছে। 3 গুণে 3, 3 গুণে 3, 2 তো যাচ্ছে না, তাই 2 না নিচে নামিয়ে রেখেছি। এবার এক ছাড়া বাকি সবগুলো গুণ করলে এটাই হবে লসাগু। কত? 3 গুণে 6, 6 গুণে 12। এক গুণ করতে হবে কেন? 12 গুণে 12, 12 গুণে 12, একের সাথে গুণ করলেও যে মানে যেটা পাবো ওইটাই আসবে। সুতরাং এক গুণ না করলেও চলবে। তাহলে আমরা কত পেয়েছি লসাগু? হরগুলোর লসাগু কত পেয়েছি? আর হরগুলোর লসাগু যত পেয়েছি আমাদের এখানে সম হবে তত। সম হবে যাচ্ছে না এখন? সম মানে কি? সমান। অর্থাৎ হর সমান হচ্ছে লসাগু যত হরের সবগুলোর হরে বসবে কত? তত। বুঝছো কিনা দেখো তো। অর্থাৎ আমরা যত লসাগু পেয়েছি 12, সেগুলো হবে 3 ভগ্নাংশের হর। তার মানে হরটা এখন কি হয়ে গেল? সমহর। সম মানে কি? সমান। হর সমান হয়ে গেছে। এখন দেখো আমাদের যে অরিজিনাল ভগ্নাংশটা ছিল, প্রথম ভগ্নাংশ কত ছিল? আমাদের এখানকার হর কত? 6। এই 6 দিয়ে সমহরের যে লসাগু যেটা পেয়েছিলাম সেটাকে ভাগ করো 2। 12 কে ভাগ করব না? অর্থাৎ নতুন যে ভগ্নাংশ হচ্ছে সেটার যে হর আছে এই হর দিয়ে সেই হরকে ভাগ করো। কত পাচ্ছো? 2। 2 এটা লবের সাথে গুণ করা, এক না লব? এই লবের সাথে 2 গুণ করলে কত হয়? 2 গুণে 2। আবার এটার হর দিয়ে এটাকে ভাগ করো। 3 4 12, 4 4 এটা লবের সাথে গুণ করো, 4 গুণে 4। আবার এটার হর দিয়ে এটাকে ভাগ করো 3। এটা লবের সাথে গুণ করো, 3 গুণে 3। বুঝছো কিনা দেখো। এবার হর যদি সমান হয় আবার লসাগু নিলে কত আসবে? একটাই আসবে। যত ভগ্নাংশ থাকুক না কেন হর যদি সমহর হয় তাহলে আমরা একটাই নিব। কেমন? এবার উপরে সবগুলো লিখে দেব। 2 4 কত? 3। এবার দেখো নিচে কাজ নাই 12, উপরে যোগ করে দাও। 4 4 2 এ 6, 6 আর 3 এ 9। এবার একটা কাজ দেখো, বইয়ে এরপরে আর কোনো বক্স দেয় নাই, ঠিক আছে? আমি বই থেকে একটা হুবহু তুলেছি, তাই না? কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা একটা লঘিষ্ঠ করা যাচ্ছে, বুঝছো? যদি বইয়ে আরেকটা বক্স দিত, ভালো করে খেয়াল করো, আমরা এটা লঘিষ্ঠ রূপটা লিখতাম। ওটা লিখতাম, যেহেতু বইয়ে দেয় নাই তাই আমরা এখানে আর করলাম, এটাকে লঘিষ্ঠ করা যাচ্ছে। কত দিয়ে লঘিষ্ঠ করা যাচ্ছে বলো তো? 3 দিয়ে এটা কো ভাগ যাচ্ছে, 3 দিয়ে এটা কো ভাগ যাচ্ছে। আপাতত আমরা বইয়ের বক্স গুলো ফিলআপ করেছি, কেমন? মানে এটা যদি আমরা পুরো করতাম, এখানে এটাকে লঘিষ্ঠ করতাম 3 দিয়ে, 3 3 কা 9, 3 পাইতাম, 3 4 12, 4 পাইতাম। আমাদের ফাইনাল আনসারটা কত হতো? 4/3। এটা লিখতাম। আর যেহেতু এখানে একটা নির্দিষ্ট বক্স করে দিয়েছে, আমি এটা বই থেকে লিখেছি হুবহু, সুতরাং আমরা বক্সের বাইরে আর ঘর নাই, তাই আর ফিলআপ করলাম না, ঠিক আছে? এখন বুঝছো তোমরা? তাহলে তিনটা ভগ্নাংশ দিলে যোগ করা কঠিন হবে না, তো বিয়োগ করা কঠিন হয়ে যাবে না। বই বিয়োগ করা অসুবিধা কি? এগুলো সব বিয়োগ হবে। এটা তোমরা সবাই বইয়ে করে নাও, পেন্সিল দিয়ে বইয়ে করো।